দর্শক, এই বিষয়ে আরও জানাতে হাতিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ। কিরণ, আমরা জানি যে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, তো হাতিয়ায় এখন পর্যন্ত আসলে কতজনকে গ্রেফতার করা হয়েছে আর অভিযান নিয়ে সাধারণ মানুষ আসলে কি বলছে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে অপারেশন ডেভিল হান্ট গতকাল থেকে শুরু হয়েছে। গতকাল বিকালে অপারেশন ডেভিল হান্টের আওতায় যৌথ বাহিনী হাতিয়াতে অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যান সহ 7 জনকে আটক করছেন। তাদের মধ্যে 5 জন ডেভিল হান্টের আওতায় অভিযান দিয়ে পরিচালনা করে আটক করা হয়েছে, আর 2 জন অন্য মামলার আসামি, তাদেরকে একই অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন যে আটককৃতদের মধ্যে একজন সরিষণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আজাদ সহ বাকিরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। ইতিমধ্যে এই গ্রেপ্তারের বিষয়ে নৌবাহিনীর পক্ষ থেকে একটি ফেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে আটককৃতরা সবাই 6 তারিখে ছাত্র জনতার উপরে হামলা, সাবেক সংসদ মোহাম্মদ আলীর বাসা থেকে হামলার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী এবং নৈরাজ্যের অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে গিয়ে তাদের কাছ থেকে দেশীয় কিছু অস্ত্র উদ্ধার করেছে। তাদেরকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। হাতিয়া থানার মাধ্যমে আজকে বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। নৌবাহিনী থেকে দেওয়া প্রেস রিলিজে আরও উল্লেখ করেছে তাদের মধ্যে ইতিমধ্যে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা জানেন যে 5 আগস্টের পরে হাতিয়াতে উপকূলীয় এলাকা হওয়ায় এখানে নৌবাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। ইতিমধ্যে হাতিয়াতে আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনী অভিযানে অস্ত্র উদ্ধার সহ অনেক সন্ত্রাসী এবং জলদস্যু গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আমি কথা বলছি হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একামাল আজমান হুদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া ডেভিল হ্যান্টের বিষয়ে এখনও কোনো সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোস্টগার্ড, পুলিশ এবং নৌবাহিনীর এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। এ ছিল আমার কাছে হাতিয়া থেকে অপারেশন ডেভিল হ্যান্টের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।